সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদেরকে পাঠ কদিন দিই নেই, কারণ তোমরা গত পাঠগুলি দেখো নাই তেমন একটা, আবার কিছু কিছু পাঠ অনেকেই দেখো। তো যাই হোক, প্রত্যেকটা পাঠ দেখো, ভালো একটু দেখো, দেখলে আমার একটু ভালো হয় তোমাদের কাছে। এই জন্য ধন্যবাদ যারা যারা দেখতেছো। তা আমরা আজকে পাঠ সরাসরি পাঠে চলে যাই, আশা করি পাঠ দেখে নিবা, আগেরটা যারা দেখো না সেটাও দেখে নিবা। তাই আমরা একটু অঙ্ক, আজকে আমরা প্রশ্নের অঙ্ক করবো। দেখি প্রশ্নের অঙ্ক কী আছে, আমরা একটু, তোমরা একটু রিডিং পড়তে পারো, অনেক হয়তো পারো না, তা আমি একটু পড়াই দিই। মাই সার না, মেকার মা রশ্মি মাই, তাহলে শেখের সার বৈষ্ণবের সার, মাই সার। জন্মদিনে জ, এটা কিন্তু নয় নন মিশে আর একটা এরকম এভাবে দিয়ে এইভাবে জন্ম, জন্মদিনে তাদের, দেখে তা দেখা দে বৈষ্ণব, এটা কিলো তাদের, এটা কি বাড়িতে, বেকার বা দক্ষিণাসী তাইকাতে বাড়িতে 13 জন, জনজন বন্ধু, নয় ধান দুটো আছে বন্ধু, এবং 5 জন আত্মীয়। সবাই এটা তয়ম দীর্ঘিকায় 29 আত্মীয়, আত্মীয় আছে না তোমাদের, অনেকে খালতু বোন, ফুয়াতু বোন, অনেকে বেড়াইতে আহে বা ভাবতো ভাই এসেছিল। হ্যাঁ, তা মায়েশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? এখানে মোট বলছে, আমরা মোট বললে আমরা যোগ জানি, কিন্তু মোট যদি না বলতো, যদি বলতো যে বাড়িতে কতজন অতিথি এসেছিল, তাহলে আমরা যোগটা বুঝতাম কিভাবে? কারণ 5 জন আইছে, 13 জন আইছে বন্ধু, আর 5 জন আইছে আত্মীয়, তা 2 জনে মিলে আমরা একত্র করবো না? একত্র কইছে না, একত্র, এই যে একত্র করা মানিল যোগ। তা 2 জন মিলে বাইরে তো বাড়বে, তা বাড়লে যোগ, কমলে বিয়োগ। তা যেহেতু 13 জন আর 5 জন একসাথে বাড়বে, তা সেটার জন্য যোগ হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কত পাতার অঙ্ক করে দিচ্ছি? 58 পাতার অঙ্ক, তাই না? প্রথমে 2 নম্বরেরটা আমরা যোগগুলি করাইছি, তোমরা অনেকে দেখো না, দেখো নাই দেখে নিও। আচ্ছা, তাহলে মাইশার জন্মদিনে বাড়িতে 13 জন বন্ধু আইলো। বন্ধু আসলো কয়জন? আমরা সংক্ষেপে লিখি ব, এই যে ন না, এই যে বর মতো দিয়া এভাবে একটা, এভাবে একটা দাগ, এটা বন্ধু, এটা ধ, এটা ধ কয়, এভাবে দিয়ে এভাবে, আমরা তো ধ এভাবে লিখি না, এই মাত্রা না দিয়ে এমনি দিল ধ হয়, ওই মাত্রা না দিয়ে, এই যে ধ, বন্ধু। হ্যাঁ, নয় ধান দো, মাত্রা আছে বন্ধু। হ্যাঁ, বন্ধু আইলো গুলো, বন্ধু আসলো এলো 13 জন না, বা বন্ধু এসেছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে বন্ধু আসলো বা এসেছিল, এসেছিল লিখে দিলে না, বইয়ের মধ্যে এসেছিল, বন্ধু এসেছিল কয়জন? 13 জন। আর আত্মীয় এসেছিল কয়জন? এই যে সরেয়া, ত লিখলাম না, এই যেভাবে একটা দিলে এটা ম, এদিক থেকে আসবে দীর্ঘিকা, আত্মীয় এসেছিল, দুটা কমা দিলাম, এসেছিল বুঝাইলো। হ্যাঁ, 5 জন, 13-র মধ্যে 5 লিখবো, মধ্যে একের নিচে কিন্তু লিখবো না, ডাইন দ্বারে লিখতে হবে, 3-এর সোজা লিখতে হবে। হ্যাঁ, এটা হলো নিয়ম, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু আমাদের এক সংখ্যা, এক সংখ্যা ডাইন দ্বারা লিখতে হবে। এবার আমরা যোগ পারি তো, 5 আর 3 কত হয়? আমরা ডাইন দ্বারা যোগ করবো, 5 আর 3 কত হয়? 1 2 3 4 5, আর আছে 1, 5 আর 1, 5 আর 3, 1 2 3, আমরা এভাবে করতে পারি 1 2 3 4 5 6 7 8, এভাবে গুনতে পারি। 5 যদি মনে রাখি, আমরা 3টা দাগ দিতে পারি। হ্যাঁ, 3টা দাগ দিয়ে 5-এর পর গুনতে পারি, 6 7 8, তাইলে হয়ে যায়। দুটার মধ্যে একটা মনে রেখে বাকিটা আমরা দাগ দিলে মনে রাখবো। যখন 5 মনে রাখলে 5-এর পরে গুনবো, তাহলে 3 দাগে, বা 6 7 8, এভাবে আমরা করতে পারি। আর 1-এর 1, এতজন। এই অঙ্কগুলি আমি তোমাদের নিচে দেয়া করাই নেই, বলছিলাম নিচে দেয়া করাই দেব। তা ঠিক আছে, তোমরা যদি বলো, ওই যে আমি একটা কুন্তুম তোমাদের ঈদের শুভেচ্ছা জানাইছি, ঈদের শুভেচ্ছার মধ্যে কমেন্টে করা আছে, ওটার মধ্যে তোমরা বলতে পারো, তাহলে আমি নিচে রেখে ওইটুকু করাই দিব। তো উত্তর কয়জন? 18 জন। আর এখানে এটা লিখতে পারো, সুতরাং মোট অতিথি এসেছিল, সুতরাং মোট অতিথি এসেছিল
18। এটা যদি তুমি নাও লেখো তবু কোনো সমস্যা নাই, শুধু যোগ করে দেখাই দিলে উত্তর 18 জন লেখা দিলে হবে। হ্যাঁ, আমরা আরেকটা করি তারপর শেষ করে দিই। এখানে কি আছে বলো তো? ঝড়ে অপুদের বাড়িতে আম গাছে ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পাড়ল। অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল? এই যে একত্রে বলছে, একত্রে করা মানে দুইটা মিলা যোগ করা। একত্রে মানে যোগ, মানে দুইটা মিলা বাড়ে না, তাই যোগ হবে। তো তোমরা পড়তে পারবা তো না? ঝরে ও পশু দেখা দে বসন অপুদের বেকার বা ডুসনাসি তাইকাতে বাড়িতে শ্রেয়াম আম গাছ ও গাছ থাকাতে কাইকে থেকে শ্রেয়াম আম ডুসনা হলো পড়লো। অপু 6টি শ্রেয়াম আম এবং এবং তার বোন 11টি শ্রেয়াম আম কুড়িয়ে কষাকু ডুসনাসি হুন্তুস্তেকার কুড়িয়ে পেল। তারা তরে ফেলে একত্রে কতগুলো আম পেল? আশা করি রিডিং পড়তে পারবা। তাহলে অপু কয়টা আম পেল? অপু পেল 6টি আম। আর তার বোন পেল কয়টি? 11টি। মানে এই 6 ডাইন দ্বারা 1 থাকবো, বারো দ্বারা 1 থাকবো, দুই সংখ্যা, একটা ডাইন দ্বারা থাকবো, একটা বারো থাকবো। আবার বোনের কথাটা আগে লিখতে পারতা 11, তাহলে লিখতে বোন পেলো 11টি, আগে উপরে লিখতে পারতা। উপু পেলো 6টি, তাহলে তখন ডাইন দ্বারে 6 লিখতে পারতা। এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। এখন একত্রে কতগুলো আম পেলো? একত্রে পেলো, এই যে আমি একত্রে পেলো লিখলাম, এটা না লিখলেও চলবো। তো 6 আর 1 কত? 7। এটা যোগ করতে হবে না, 6টা আর 1টা 7টা হয় না? আর 1 এতটি আম। হ্যাঁ, উত্তর 17টি আম পেলো। হ্যাঁ, আম পেলো। এই যে আমি লিখছি এটা আম পেলো, তুমি না লেখা শুধু 17টি লেখা দাও, তাও তোমাদের অবশ্যই রাইট হবে এবং পুরা নাম্বারই পাইবা। তা ঠিক আছে, তাহলে বুঝতে পারছো না? অপু পাইছে 6টা আর বোন পাইছে 11টা। তা দুইজনে মিলে করতে বাড়ছে 6টা আর 1টা 7টা হয়, আর 1-এর 1 17টা। তা ঠিক আছে, আমি আজকের মধ্যে এখানে শেষ করে দিই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, দয়া করে সাবস্ক্রাইব করবা আর আমার প্রত্যেকটা পার্ট দেখে নিও। হ্যাঁ, তোমাদের সবাই ভালো থাকো, টাটা।